যে জুলাই স্তম্ভগুলো বানালেন, কাজ কি? জনগণের টাকা নষ্ট হওয়া ছাড়া কি হয়েছে? মানুষ স্মৃতিসৌধে ফুল দেবে নাকি জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? শহীদ মিনারে গিয়ে ফুল দেবে না জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? রাষ্ট্র আসলে কতগুলো চিন্তা ও সত্তাকে ধারণ করবে? জুলাই নিজেই সংকটে পড়েছে এরকম তৈরি করার কারণে। একটা আন্দোলনকে কেন্দ্র করে আপনি আপনার এই যে জুলাই স্তম্ভগুলো বানালেন, কাজ কি? জনগণের টাকা নষ্ট হওয়া ছাড়া কি হয়েছে? এতগুলো জুলাই স্তম্ভ, মানুষ স্মৃতিসৌধে ফুল দেবে নাকি জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? শহীদ মিনারে গিয়ে ফুল দেবে না জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেবে? এটাকে অস্বীকার করার মতো কিছু নেই। তো একটা ইতিহাস, জাতির এক একটা রক্তক্ষরণ আসলে। যেমন 1971 আমাদের অস্তিত্ব, জুলাই আমাদের আসলে স্পিরিট, তারপরে মে মাস আসলে মে মাসও আমাদের স্পিরিট। এক একটা আন্দোলন আসবে, এক একটা স্পিরিট হবে। এটা তো দেখেন রাষ্ট্র কোন জায়গাকে কেন্দ্র করে আবর্তিত হবে, তাই না? জনগণ, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার মতো করে আপনি দেশে দ্বিতীয় আরেকটা রাজনৈতিক সত্তা জন্ম দিতে যাচ্ছেন। তার জন্য জেলায় জেলায় স্তম্ভ বানাচ্ছেন, সেখানে ফুল দেওয়ার আয়োজন করছেন, সেটাকে কেন্দ্র করে ছুটি দিবস ঘোষণা করবেন, সেটাকে কুলখানি মিলাদ। রাষ্ট্র আসলে কতগুলো চিন্তা ও সত্তাকে ধারণ করবে? আমার এই প্রশ্নটা বলেন। জুলাই আপনার হলো আমরা আন্দোলন করছি, এটা যারা জুলাইয়ের আগে কখনো আন্দোলন সংগ্রাম করেনি তাদের জন্য নতুন, কিন্তু আমাদের জন্য আমাদের জেল জুলুম, আমাদের অত্যাচার, আমাদের লড়াইয়ের আমাদের ভিন্নতা কিছু ছিল না। আমরা নিয়মিতভাবে এইভাবে নিপীড়িত হচ্ছিলাম এবং লাগাতারভাবে ওই প্রত্যাশা নিয়ে লড়াই করছিলাম।